আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। HTML CSS লাইট কোর্স এর নবম পর্বে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে HTML এলিমেন্টের মধ্যে CSS এর মাধ্যমে আমরা বর্ডার দিব এবং বর্ডারের বিভিন্ন ডিজাইন সম্পর্কে আমরা জানব। তো চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে। প্রথমত আমাদের যে প্রজেক্টটি ছিল সেই প্রজেক্টটিকে আমরা এখানে যা আছে সব মুছে দিব। এর জন্য আমরা কোড এডিটর থেকে আমাদের সকল কোডগুলি মুছে দিচ্ছি। আমাদের এটা থাকবে না এবং বডির ভিতরে যা আছে আমরা সব মুছে দিলাম এবং বডির ভিতরে আমরা একটা ডাইভ ক্রিয়েট করব। ডাইভ এবং ক্লাস দিলাম, এটা হচ্ছে ডাইভ 1 এবং আমরা একটা ক্লাস দিলাম। ডাইভ 1, ডাইভ 2, ডাইভ 3 এবং ডাইভ 4 এরকমভাবে আমরা 4টা ডাইভ এখানে নিলাম এবং সবগুলি ডাইভকে আমরা এখানে ডিজাইন করব। ডাইভ হোয়াইট 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কিছুই থাকবে না, সবকিছু চলে গেছে, একদম খালি। বাট আমাদের 4টা ডাইভ আছে। এই 4টা ডাইভকে যদি আমরা এখানে শো করাতে চাই তাহলে আমাদের এখানে দিতে হবে বর্ডার। বর্ডার দিলাম আমরা 10 পিক্সেল, বড় করে দিলাম যাতে সুবিধা হয় দেখতে। তারপরে হবে বর্ডার কালার, কি কালার হবে, আমরা কালার দিলাম রেড। তারপরে বর্ডার স্টাইল, স্টাইল হবে সলিড। এখন যদি আমরা এটাকে রিলোড করি আবার তাহলে দেখব আমাদের 4টি বক্স এখানে চলে এসেছে। এই 4টি বক্সকে আমরা পাশাপাশি আনতে পারি। পাশাপাশি আনার জন্য আমরা এখানে দেব ফ্লোট লেফট। এই ফ্লোট নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, ফ্লোটের বিশাল আলোচনা আছে। তো আমরা জাস্ট এখানে আজকে সুবিধার জন্য দেখার জন্য আমরা 4টিকে পাশাপাশি নিয়ে নিলাম। তো পাশাপাশি চলে এসেছে। এখন 4টে ড্রাইভের মধ্যে 4টা যে ডিভিশন আমরা নিলাম এটা যদি আমরা আলাদা আলাদা একটু ফাঁকা রাখতে চাই তাহলে আমরা দেব মার্জিন। আমরা মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, তাহলে আমাদের এটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল আছে, তার মধ্যে আমরা যে কোনো স্টাইল আমরা দিতে পারি। তো এখন যদি আমরা এখানে লিখি ক্লাস, যেহেতু আমরা ক্লাস নিয়েছিলাম এই কারণে ক্লাসের কারণে আমরা এখানে দিব ডট। ডট দিয়ে ডাইভ 1, আমরা ডাইভ 1 নামে ক্লাস নিয়েছি। ডাইভ 1 ক্লাস, এই ক্লাসটাকে আমরা ধরলাম। এখন এটাকে আমরা দিলাম বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলটা আমরা এখানে চেঞ্জ করে দিব ডটেড। আমরা ডটেড দিলাম, সেভ করি এবং রিলোড করি তাহলে দেখবো আমার বর্ডারটা ডটেড হয়ে গেছে। এখন যদি আমরা এই ডাইভ 2, ডাইভ 3 এরকম ভাবে আমরা 4টা ডাইভ নিয়েছিলাম, আমরা ডাইভ 2 যদি আমরা এখানে দেই 2 এবং এখানে দিলাম আমরা ডটেডের পরিবর্তে ড্যাশ, আমরা ড্যাশ দিলাম, রিলোড করি তাহলে আমরা এটা এরকম হয়ে যাচ্ছে। এরকম ভাবে অনেকগুলি স্টাইল আছে, আমরা 4টাকে 4টা স্টাইল করি। গ্রুপই দিলাম, এখন এটাকে রিলোড করি তাহলে আমাদের স্টাইলটা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের স্টাইল আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা বিষয় যা আমরা এত কিছু দিলাম, যে এখানে দিলাম কি বর্ডার কালার, বর্ডার বর্ডার কালার, বর্ডার স্টাইল, আমরা 3টা দিলাম। এই 3টাকে আমরা এক লাইনে লিখতে পারি। যেহেতু আমরা এখানে ডাইভ 1, ডাইভ 2, ডাইভ 3 দিয়েছি, ডাইভ 4টা আমরা ডিক্লেয়ার করি নাই, তাহলে ডিফল্টটা পাচ্ছে। তো ডিফল্টটাকে আমরা এক লাইনে ডিক্লেয়ার করি। এক লাইনে কিভাবে ডিক্লেয়ার করা যায়? বর্ডার
এখানে হবে আমরা যদি দিই কালার রেড, তারপরে হচ্ছে 10 পিক্সেল এবং দিলাম আমরা স্টাইল হবে কি, স্টাইল দিলাম সলিড। এই যে তিনটা আমরা একসাথে লিখে দিলাম, আর এখান থেকে এই 3 লাইন আমরা এখান থেকে কেটে দিলাম। জাস্ট 3টা লাইনের কোড আমরা এক লাইনে দিলাম। আমরা প্রথমে আমরা সাইজ দিতে পারি, পরবর্তীতে কালার দিতে পারি, পরবর্তীতে আমরা স্টাইল দিতে পারি। এই 3টা আমরা আগে পিছে দিতে পারি, সমস্যা নেই। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে কোনো পরিবর্তন হবে না, আমাদের এই স্টাইলটা এখন আগের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট স্টাইল। তো আমরা আজকে সিএসএস বর্ডার সম্বন্ধে আলোচনা করলাম। সিএসএস এসটিএমএল এর এলিমেন্টকে সিএসএস যে বর্ডার, সিএসএস এর মাধ্যমে যেভাবে বর্ডার ক্রিয়েট করা যায় এটা আমরা দেখলাম। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।